মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর এক অনুসন্ধান কূপ খনন প্রকল্প কাজ শুরু হয় গেল ২৪ তারিখ শুক্রবার। কূপটির প্রথম সাইসমিক সার্ভে হয় ১৯৮০ সালে। এরপর আরও ২ ধাপে হয় অনুসন্ধান। সবশেষ ২০১৬ সালে আবারও সার্ভে করে বাপেক্স। তবে করোনা পরিস্থিতি সহ নানা কারণে শুরু হয়নি খনন কাজ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একনেক সভায় আবারও আলোচনায় আসে প্রকল্পটি। এরই মধ্যে কূপ খনন স্থানে ড্রিলিং রিগ স্থাপন করা হয়েছে। কাজ করছেন বাপেক্সের ২২০ জন প্রকৌশলী ও শ্রমিক। ৯০ দিন খনন কাজ শেষে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাপেক্স ও পেট্রো বাংলা জানায়, প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। প্রায় ৩,০০০ মিটার খননের পর ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া গেলে ভোক্তা পর্যায়ে বাজার মূল্য দাঁড়াবে ১৬,৭০০ কোটি টাকা। আর জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত করা যাবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। ২৮০০+ আমরা এটা ড্রিলিং করব। প্রাথমিক অবস্থায় জামালপুরের এই ড্রিলিংটা যদি শেষ হয়, তারপরে এরপরে আমরা শেরপুর এবং ঘাটাইল এবং শেরপুরে আরও কয়েকটা ওয়েল করার আমাদের পরিকল্পনা আছে। এই পাশটাতে যদি আমরা গ্যাস পেয়ে যাই, ওই পাশেও আমরা গ্যাস পাবো, এই আশাটা আমাদের তখন আরও প্রকট হবে। এই জন্যই আমরা জোর দিচ্ছি যে এখানে যতটুকু সম্ভব আমরা এখানে গ্যাস পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। প্রকল্প এলাকার উন্নয়ন সহ স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সম্ভাবনাময় এই উদ্যোগে খুশি স্থানীয়রাও। ড্রিলিং করার সময় আমরা ইনশাল্লাহ সিমটমটা পাবো, কিন্তু এখন আপাতত বলা যাচ্ছে না। কিন্তু যে হারা আমাদেরকে টার্গেট করে দিছে, আমরা ওই টার্গেটে আছি আর কি, যে 10 MMCF গ্যাস পাবো সেসমিক থেকে বলে দিছে। আমরা চাচ্ছি এই কূপ খননের পাশাপাশি আমাদের যে এলাকার আছে, এলাকার রাস্তাঘাট যাতে উন্নয়ন হয়, এলাকার মানুষের যাতে কর্মসংস্থান হয়। এই কূপ থেকে গ্যাস পাওয়া গেলে আমদানি নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। আমরা যে গ্যাসটা উত্তোলন করি তাদের পার ইউনিট কস্ট পড়ে মাত্র 4 টাকা করে, অথচ আমরা যদি বাইরে থেকে আনি সেটা কস্ট পড়ে হলো 72 টাকার উপরে। যদি কত বড় পার্থক্য! সেই জন্য আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে দ্রুত করার জন্য আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াক ওভার, অর্থাৎ যে পুরোনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াক ওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে। এটি একটি সম্ভাবনাময় কূপ। গ্যাসের এই সংকটের সময় এখান থেকে গ্যাস উত্তোলন হলে প্রতিদিন 10 ইউনিট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে, যা চলবে 25 থেকে 30 বছর পর্যন্ত। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।